হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। অবশেষে অনেক দিন পরে গিয়ে কিন্তু বাচ্চা নিয়ে নিলাম। তো বাচ্চার রেটটা এখন একেবারেই কম, এই জন্যই কিন্তু মূলত বাচ্চাটা নিলাম। এখন আমি এই বাচ্চাগুলো একদমই কিন্তু 10 টাকার নিচে নিছি। বাচ্চাগুলোর রেট কিন্তু 60 টাকা করে পড়ছে। তো কাজী বাচ্চা আপনারা দেখতেই পাচ্ছেন, এই যে কার্টনগুলো খোলা হইতেছে, লো হোমেন বাচ্চা। এই বাচ্চায় কিন্তু এক সময় আমি 65 টাকা 70 টাকা দিয়ে কিনছি, কিন্তু ওই সময় খুব একটা লাভ হতো না, এই জন্য কিন্তু মুরগি পালন করা বন্ধ দিছিলাম। একটা বাচ্চা দেখা যাইতেছে মরা আছে কার্টনে। তো 60 টাকা করে বাচ্চা একটা মরা থাকলেও সমস্যা নেই, এক দুইটা। কিন্তু এই মরাটা যখন 60 65 টাকার কার্টনে থাকে তখন কেমন লাগে, তখন হয়তো খুব খারাপ লাগে, কিন্তু কি আর করা। গাড়ি দিয়ে আনা নেওয়া করে, এক দুইটা হয়তো মরবে, সমস্যা নেই, এইগুলো হয়। তো আপনারা দেখেন এই যে বাচ্চাগুলো ছাড়া হয়েছে, বাচ্চাগুলো কিন্তু মোটামুটি ভালোই আছে, মোটামুটি না অনেক ভালো, বড় বড় আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমি বাতি দিছি তিনটা আপাতত, দুইটা 200 পাওয়ারে আর একটা হচ্ছে 220 পাওয়ার, ওই লালটা। আর আজকে কিন্তু বাচ্চার গাড়িটা অনেক লেট করে আসছে। এখন 7টা বাজে, সকাল সকাল 7টার সময় আসছে। তো বাইরে দেখেন সূর্য উঠে গেছে প্রায়। তো এইগুলো হচ্ছে ওয়েস্টেজ কার্টন, এগুলা পুড়িয়ে ফেলবো। তো পেপার বিছানো হয়ে গেছে, বাচ্চাও সারা হয়ে গেছে, এখন আমরা পানি দিব এবং খাবার দিব। তো দেখতে থাকেন। তো বাচ্চাগুলোকে পানি দেওয়া হয়ে গেছে, এই যে পানি দেওয়া হইতেছে। আর পানির মধ্যে আমি এখন দিছি চিনি, কারণ গ্লুকোজ আনতে মনে নাই, আর এত সকালে দোকানও খুলে নাই কোনো, এই জন্য কিন্তু পানিতে চিনি দিছি, গ্লুকোজ আনতে মনে নাই। এই যে বাচ্চাটার পা আটকে গেছে। তো বাচ্চাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন কত কিউট কিউট। আর বাচ্চাগুলো কিন্তু ভালোই ফুরফুরা আছে, যদিও একটা বাচ্চা এই কার্টুনগুলো থেকে মরা বের হয়েছে। একটা বাচ্চা মরা বের হলেও আর কিছু করার না। এখন এত কম দামে বাচ্চা পাইতেছি, এটাই বেশি। এই 2025 সালে এসে যে 60 টাকা দিয়ে ব্রয়লারের বাচ্চা নিব, এটা অসম্ভব মনে হয়েছিল আমার কাছে। আমি তো ভাবছিলাম বাচ্চার দাম আর জীবনে 40 টাকার নিচে আসবে না। 40 টাকাও তো হইতেছিল না, 50 55 60 65 এরকম বাচ্চার বাজার ছিল। তো যাই হোক, 2025 সালে এসেও যে 60 টাকা দিয়ে ব্রয়লারের বাচ্চা নিতে পেরেছি, তো আবার এ গ্রেডের, এটা বাচ্চাটা নিয়ে আমার কাছে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে হইতাছে। তো খাদ্যর দামটাও যদি একটু কমাতো তাহলে অনেক ভালো হতো আমাদের জন্য, যারা আমরা খামারি আছি, মুরগির ব্যবসা করি, যারা মুরগি লালন পালন করি, তাদের জন্য কিন্তু অনেক ভালো হতো যদি খাদ্যর দামটা একটু কমাতো। তো খাদ্যর দাম মনে হয় না বাংলাদেশে আর কমবে। যদি এরকম মুরগির বাচ্চার মতো কোনো সময় কমে, তাহলে আবার নিজেকে সৌভাগ্যবান মনে করব। তো সকাল সকাল বাচ্চাগুলোকে খাবার দেওয়া হইতেছে এখন। তো আজকে থেকে আবার ফার্মে আসা যাওয়া করতে হবে। এতদিন তো আর খোঁজ খবর রাখি নাই কোনো, এতদিন কোনো মানে বাচ্চাও ছিল না। তো এখন আবার নতুন করে দেখেন, এই সাইড দিয়ে পর্দা দেওয়া হয়েছে, ওই সাইড দিয়ে পুরোটা পর্দা দেওয়া হয়েছে, আর এই সাইড দিয়েও পুরোটা এই পর্দা দেওয়া হয়েছে, আর এইখান দিয়েও পর্দা আছে। বা এখন তো বোর্ডিং চলতেছে, এই জন্য চারোদিকে পর্দা আছে, আর উপর দিয়ে নেট, যদিও হালকা হালকা বাতাস আসতেছে, এখান দিয়ে বদ্ধ করে দিব। আর এখন গরমের দিন, খুব একটা সমস্যাও হবে না। এইখান দিয়েও মাঝখান দিয়ে একটা বেড়া দিব, যাতে ওই সাইডের বাতাস এই দিকে না আসতে পারে। তো মাত্র তো বাচ্চা নিয়ে আসলাম, এখন আরও অনেক কিছু করতে হবে। তো পেপার বিছিয়ে বাচ্চাগুলোকে আগে খাবার আর পানি দিয়ে দিছি। তো যাই হোক, আপনারা কিন্তু বাচ্চা এনে বোর্ডারে সারার সাথে সাথে পানি দিয়ে দিবেন, খাদ্যটা একটু পরে দিবেন। আমরাও কিন্তু খাদ্যটা একটু পরে দিছি পানি দেওয়ার। কিন্তু বাচ্চা নিয়ে নিলাম। আর আপনারাও এখন চাইলে বাচ্চা নিয়ে নিতে পারেন, কারণ মুরগির দাম যদি নাও বাড়ে, মুরগির দাম কম থাকলেও যেহেতু বাচ্চার দাম কম, এই দিক দিয়ে হয়তো একটু পোষাবে। তো
তো আপনারাও চাইলে এখন বাচ্চা নিতে পারেন। সামনে কিন্তু কুরবানির ঈদ, তখন কিন্তু মানুষ মুরগি একটু কম খাবে, সেটা জেনে বুঝেই নেবেন। তো যেহেতু মুরগির খামারি খাতায় নাম দিয়েছি, সেহেতু মুরগি তো পালবই, পালন করবই। তো আপনারাও পালন করতে পারেন। আপনারাও যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই মুরগি খামারি বা মুরগি পালন করতে ইচ্ছুক, তো আপনারাও চাইলে শুরু করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বাচ্চাকে আমি বোর্ডারে কী ঔষধ দিই সেটার নতুন ভিডিও অবশ্যই পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন নতুন ভিডিও, আপডেটেড ভিডিওগুলো সবার আগে পেতে চান। কী ঔষধ কতদিন বয়সে খাওয়াতে হবে সব কিছু এই একটি চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। তো দেখা হবে অন্য ভিডিওতে অন্য টপিক নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।